ও মম শিট, গোবরের গন্ধ আমি না একটু সহ্য করতে পারতেছি না। এই মেয়ে শুনছো? আচ্ছা, এখানে গরুর দুধ বিক্রি করে কে? আরে তুমি ইমরান না? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমাকে চিনতে পারছো না? আমরা তো একই স্কুলে পড়তাম। আমি তিশা। ও মাই গড, তার মানে তুমি তিশা, ওই যে ক্লাস 10-এ থাকতে আমরা একসাথে পড়ালেখা করেছি একই স্কুলে না? মম, তোমার কাছে বলেছিলাম না ওই যে একটা মেয়েকে আমি প্রপোজ করেছিলাম, এটাই তো সেই তিশা। কিন্তু দেখো এখানে ও আমাকে বলেছিল লেখাপড়া করে ও জীবনে অনেক প্রতিষ্ঠিত হবে, মানে আমাদের স্কুলের টপার ছিল জানো মা। ও টপার ছিল দেখেই আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি, আমাকে ফিরিয়ে দিয়েছিল। আর দেখো আজকে কি অবস্থা, ওই গ্রামে গোবর তারপরে গরু টরুচ্ছি। ও মাই গড, তুমি আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছিলে? আমার ছেলে কত সুন্দর, তারপর সব দিক দিয়ে সে টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। তুমি দেখতে মাশাআল্লাহ সুন্দর, কিন্তু তুমি জানো আমার ছেলের পিছনে প্রতিনিয়ত কত মেয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আমার ছেলে কাউকে পাত্তা দেয় না। আর আমার ছেলে নাকি তোমাকে অফার দিয়েছিল, তুমি সেটা ফিরিয়ে দিয়েছিলে কেন? কি আছে তোমার যে তুমি আমার ছেলেকে তুমি ফিরিয়ে দিয়েছিলে? আহা আন্টি, ইমরান শোনো, আমরা পুরনো কথা বাদ দেই, এখন তোমরা এখানে কেন এসেছো সেটা বলো। ও, আমরা কেন এসেছি? আমরা এসেছি এখানে দুধ কেনার জন্য। আমাদের বাসায় একটা অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে দই বানানোর জন্য আমাদের অনেক দুধ লাগবে, তাই এই গ্রামে আসা। কিন্তু এসে যে তোমাকে এভাবে দেখবো, সারপ্রাইজ। আর মনে হচ্ছে তোমরাই মনে হয় দুধ বিক্রি করো, ওই যে গরুর দড়ি বাঁধছিলে, তাই না? হ্যাঁ, আমরাই দুধ বিক্রি করি। কত লিটার লাগবে তোমাদের দুধ? আরে বাদ দাও দুধের কথা, তুমি যদি রাজি হও তাহলে আমি দয়া করে আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিতে পারি। তুমি জানো আমার ছেলে মাসে কত টাকা ইনকাম করে? 1,00,000 টাকা। তোমাকে রানীর মতো সাজিয়ে রাখবে। এখন তুমি বলো তুমি রাজি কিনা? তোমাকে তো দেখে মনে হচ্ছে গ্রামের একটা ক্ষেত, যত গরু ছাগল আছে সব নিয়ে কাজ করো। এগুলো করতে করতে তোমার জীবনটা তো শেষ হয়ে যাবে, তুমি বুড়ি হয়ে যাবে। তুমি কি বিয়ে করেছো? তুমি যদি এখনো বিয়ে না করো, রাজি হয়ে যাও, আমার ছেলের সাথে বিয়ে বসো। ও মম, ছাড়ো তো, আমি কি এই ক্ষেতটাকে বিয়ে করব? যখন আমি ওকে ভালোবেসেছিলাম তখন তো স্কুলে পড়তাম, আর তখন ওকে অনেক ভালো লেগেছিল। আর এখন দেখো কি ক্ষেতটাই না অবস্থা। হ্যাঁ, এই যে গরু ছাগল এগুলো চড়িয়ে বেড়ায়। আচ্ছা, তারপরও আমার মম যেহেতু বলেছে তুমি রাজি হয়ে দেখতে পারো। তুমি তো খুব লেকচার মেরেছিলে, তুমি স্কুলের টপার, জীবনে অনেক কিছু করবে, আর দেখো তুমি সেই মিডিল ক্লাসেই রয়ে গেছো। আর আমাকে দেখো, আমি বড় লোকই আছি, ভালো একটা জব করি, ভালো স্যালারি পাই। তোমাকে রানীর মতো করে রাখতে আমার অসুবিধা হবে না, বুঝতে পেরেছো? বাস, অনেক বলে ফেলেছেন, এখন আপনারা একটু থামুন। শুনুন, আমি এই গ্রামে অনেক ভালো আছি। এই দেখছেন না গরু ছাগল, এদেরকে নিয়ে খুব ভালো আছি, সুন্দরভাবে দিন কাটাচ্ছি। আপনাদের টাকা পয়সা আছে ঠিকই, কিন্তু আপনাদের মন মানসিকতা অনেক নিচু। আপনারা যে কাজের জন্য এসেছেন সে কাজ শেষ করে এখান থেকে চলে যান, আমাকে নিয়ে আপনাদের ভাবতে হবে না। কি হয়েছে মা? আর ইনারা কারা? বাবা, ও হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড আর ওর মা। এনারা দুজন এসেছে আমাদের গ্রামে দুধ কেনার জন্য। আরে মা কি বলিস, তোর বন্ধুর মা, আর এখানে দাঁড় করে রাখিস বাড়ির ভিতর লিজা নাস্তা পানি দে। আর এভাবে দাঁড় করে রাখিস কেন? আর দাঁড়া, আমি তো নাস্তার ব্যবস্থা করতেছি। দাঁড়া বাবা, তোমাকে কোথাও যেতে হবে না, ওনারা তো আমাদের বাড়িতে নাস্তা করার যোগ্যতাই রাখে না। আরে কি বলিস মা, তুই এ ধরনের কথা বলতেছিস মানে? হ্যাঁ বাবা, আমি ঠিক কথাই বলেছি। ওনারা নিজেদেরকে অনেক বড় লোক মনে করে, আর আমাদেরকে অনেক গরিব মনে করে। আমাদেরকে গরিব মনে করে যা ইচ্ছে তাই বলেছে, অনেক অপমান করে কথা বলেছে। এই যে ইমরান, তুমি আমাকে বলেছিলে না মাসে 1,00,000 টাকা ইনকাম করো, তাহলে শোনো আমি মাসে কত টাকা ইনকাম করি। এই যে এই বড় প্রজেক্টটা দেখছো না, এই প্রজেক্টের যত গরু ছাগল আছে না, এই ছাগলগুলো আমারই। আর ডেলি এখান থেকে গরুর দুধ বিক্রি করে 10 থেকে 12,000 টাকা ইনকাম করি। তাহলে হিসাব করে দেখো, মাসে 3,00,000 টাকার বেশি হয়। কিন্তু আমার ভিতরে তোমাদের মতো এত অহংকার বোধ নেই, বুঝতে পেরেছো? এই যে ওই সামনে গাড়ি রাখা আছে, ওই গাড়িটা দেখতে পাচ্ছ না, ওই গাড়িটা কিন্তু আমারই। আর এই যে চাবি। ও, বিশ্বাস হচ্ছে না? দেখাচ্ছি। এখন বুঝতে পেরেছো? শোনো, মানুষকে কখনো অপমান করে কথা বলো না। টাকা পয়সা সবারই আছে, কিন্তু কেউ দেখিয়ে বেড়ায় আর কেউ গোপনে রাখে। মানুষের টাকা পয়সা থাকলেই যে মানুষ দামি গাড়ি বাড়ি সাজ পোশাক পরে ঘুরে বেড়াবে তেমনটা নয়। আরেকটা কথা শোনো, আমি একদিন বলেছিলাম না
নিজে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো, নিজে প্রতিষ্ঠিত হব। হ্যাঁ, আল্লাহর রহমতে আমি প্রতিষ্ঠিত হয়েছি, নিজের পায়ে দাঁড়িয়েছি। আচ্ছা যাই হোক, তোমরা এসেছো যেহেতু দুধ নেওয়ার জন্য, বলো তোমাদের কত লিটার দুধ লাগবে? দুধ নিয়ে এখান থেকে চলে যাও। দেখো তিশা, আসলে আমাদের ভুল হয়ে গেছে। আমরা বুঝতে পারিনি যে তুমি এত কিছুর মালিক, আর তাছাড়া আমরা না বুঝে তোমাকে অপমান করে কথা বলে ফেলেছি। তুমি প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিও। হ্যাঁ মা, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমরা তো সত্যিই বুঝিনি, তোমাকে অনেক অনেক খারাপ কথা বলছি। তুমি রাজি হয়ে যাও আমার ছেলের সাথে বিয়ে হওয়ার জন্য। হ্যাঁ তিশা, মা ঠিকই বলেছে। তুমি একটা মেয়ে মানুষ হয়ে এত কিছু তৈরি করেছো, এত দূরে এসেছো, গাড়ি বাড়ি সব কিছুই নিজের মতো করে করেছো, আর আমরা না বুঝে তোমার সাথে খারাপ আচরণ করে ফেলেছি। প্লিজ। হ্যাঁ মা, আমাদের এবার মতো ক্ষমা করে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর ক্ষমা চেতে হবে না, আপনারা আমার সাথে আসুন।